এস নামের মানুষদের বর্তমান পরিস্থিতি নেগেটিভিটি রয়েছে নাকি পজিটিভিটি রয়েছে এবং বর্তমানে কোন ঘটনা ঘটতে চলেছে সেই সম্পর্কে আজ আমি আমার এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা আরও একবার স্বাগত জানাই আপনাদের আরাধ্যা ইউটিউব চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি আপনারা সকলেই পরমেশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল সংক্রান্ত বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকি। আপনারা যারা এস নামে জাতক জাতিকা রয়েছেন ভিডিওগুলি দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং কমেন্ট সেকশানে আপনি আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। বন্ধুরা, এস হলো ইংরাজি বর্ণমালার ১৯তম লেটার। এস নামের মানুষদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি বা রাশির অবস্থান, বর্তমান পরিস্থিতি এই সম্পর্কে আজ আমি জানাবো আমার এই ভিডিওতে। ২১ তারিখ আগস্ট মাসের এর পর থেকে যে বাধাগুলি আসতে চলেছে তা নিয়ে মূলত আমি আমার এই পর্বে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ চলে গেলে আপনারা কিন্তু জানতে পারবেন না। বন্ধুরা, আপনাদের জানাই নেগেটিভিটি মানে শুধু এই নয় যে নেগেটিভিটি আপনাদের জীবনে থাকবে, পজিটিভিটি কিন্তু চূড়ান্ত হতে পারে। তার জন্য আপনাকে কার্য করতে হবে চূড়ান্তভাবে। বন্ধুরা, কর্ম আপনি যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করতে পারেন, সততার সাথে আপনার পজিটিভিটিও আপনার জীবনে চূড়ান্তভাবে প্রতিফলন ফেলবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে, এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেভিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সেভিংসের ক্ষেত্রেও বড় একটি আপডেট রয়েছে, যা আমি প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি। আমি আজকের ভিডিওর আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আপনি যে কর্মে যুক্ত রয়েছেন সেই কর্মে বারংবার বাধা বিপত্তি আসতে পারে। মানুষদের সঙ্গে এই সময় আলাপ পরিচয় এই সময় খুব কম করবেন। বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে মেলামেশা করবেন। অতিরিক্ত এক্সাইটমেন্ট এই সময় খুব একটা ভালো হবে না। বন্ধুরা, এই সময় বুঝে শুনে কৌশল দ্বারা কার্য করতে হবে। বুদ্ধিমত্তা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। চন্দ্রের অবস্থান একটু চঞ্চল অবস্থায় রয়েছে, যার কারণে এর প্রভাব আপনার রাশিতে পড়বে। যেহেতু চন্দ্রের অবস্থান জটিল, তাই মাথা গরম হবে, ভুলভাল বলে ফেলবেন, আপনার ক্ষতি হবে। বন্ধুরা, যে কোনো কার্য বা সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিন্তে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত বা কার্য নেবেন না। হঠাৎ করে সিদ্ধান্ত বা কার্য নেওয়ার মতো পরিস্থিতি আসবে। ওই যে বললাম, চন্দ্রের অবস্থান জটিল রয়েছে, তাই মাথা গরম হতে পারে, ভুলভাল সিদ্ধান্ত নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভেবে চিন্তে নিতে হবে। ইনভেস্টমেন্ট নিয়ে অনেকেই প্রশ্ন করেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে জানাই ২০ তারিখের পর থেকে নেগেটিভিটি আসতে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। যেমনটা আপনারা অনেকে কার্য করেন যে লটারি বা শেয়ার মার্কেট বা আপনারা অনলাইনে যে কোনো প্রকার বিজনেস যেটা ইনকামের তাগিদে হয়তো করেন, সেক্ষেত্রে আপনারা ভাবেন যে লাভ হয়তো করবেন এটা থেকে, কিন্তু এই সময় জানিয়ে রাখা ভালো আপনারা যতটা পরিমাণ লাভের আশা করছেন, লাভের থেকে আপনারা লসের দিকে রান করবে এই সময় বিজনেস বেশি। তাই এই সময় যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট জাতীয় সিদ্ধান্ত বা যে কোনো ধরনের সিদ্ধান্ত আপনারা কিন্তু ৫ বার ভেবে চিন্তে ব্যবহার করবেন বা নেবেন। জানাই বন্ধুরা আপনাদের যে ২১ তারিখ থেকে শুরু করে ২৯ তারিখ পর্যন্ত বা ১৯ তারিখ থেকেও বন্ধুরা এই ঘটনাটি ঘটছে। ২১ তারিখ থেকে বন্ধুরা জানাই যে ছোট ছোট সমস্যা আসবে আপনাদের জীবনে, যা আপনাকে সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রথমেই বললাম আপনার যে চন্দ্রের অবস্থান অত্যন্তই দুর্বল বা চঞ্চল অবস্থায় রয়েছে, এই বিষয়গুলো জটিল হয়ে উঠবে আপনার কাছে। ২১ তারিখ বেসিক্যালি আপনাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এরকমই একটা ব্যাপার রয়েছে বন্ধুরা। তাই এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং বুঝে শুনে আপনাকে কিন্তু এই সময় পা ফেলতে হবে। এস নামের মানুষেরা সাধারণত সেনসিটিভ প্রকৃতির হয়ে থাকে। এরা বাইরে থেকে কঠোরতর পরিশ্রমের মতো হয়ে থাকলেও ভিতরটা এদের সর্বদা নরম মন বিরাজ করে। নরম মনে কার্য করতে এরা পছন্দ করেন। নিজেদের সম্পর্ক ইমোশন নিয়ে সব থেকে বেশি এরা আবেগী হয়ে পড়ে। তাই জন্য বন্ধুরা, এদের আবেগকে কন্ট্রোল করার এই প্রয়োজনীয়তা রয়েছে সব থেকে বেশি পরিমাণে। এই সময়ে পুরানো সম্পর্ক আপনাকে ডিস্টার্ব করতে পারে, হতে পারে সে আসবে না,
বা আপনাকে ডিস্টার্ব করবে না, কিন্তু আপনার তার কথা মনে পড়বে বা ভাবনা চিন্তা করবেন, সেক্ষেত্রে আপনি আবেগী হয়ে পড়বেন বা কন্ট্রোল করতে পারবেন না নিজেকে। সেক্ষেত্রে আপনার মধ্যে ডিস্টার্বেন্স আসবে। এই ডিস্টার্বেন্স আপনি যদি বজায় রাখেন, আপনার কর্মক্ষেত্রে কিন্তু বন্ধুরা ক্ষতি হবে। তাই যে কোনো প্রকার সম্পর্কের ক্ষেত্রেই বন্ধুরা বলবো, আপনাদের যেমনই মানসিক অবস্থা থাকুক না, কর্ম কিন্তু আপনাকে করতে হবে। সেক্ষেত্রে আপনাদের কর্মফলদাতা কিন্তু ভালো রেজাল্ট দেবেন। হয়তো এই মুহূর্তে আপনি যতটা এক্সপেকটেশন করছেন ততটা পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা ভাবছেন যে পরিশ্রম হয়তো বৃথা যাচ্ছে। বন্ধুরা বলবো যে পরিশ্রম বৃথা যাচ্ছে না। আপনারা এই সময় পরিশ্রমের দাম হয়তো সেই রকম পাচ্ছেন না, তবে পরিশ্রম আপনারা পাবেন পরবর্তীতে, সিওরিটি রয়েছে, এবং পরিশ্রমের ভ্যালু আপনারা কিন্তু পেয়ে যাবেন। প্রিয় মানুষের সঙ্গে আপনাদের এই সময় কনভারসেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক ক্ষেত্রের জন্য বন্ধুরা। বাধা বিপত্তি কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ আসতে চলেছে আপনাদের জীবনে। বাধা বিপত্তি পার করাটা সহজ হবে না এই সময় এস নামে জাতক জাতিকাদের জন্য। বেসিক্যালি বাধা বিপত্তি পার করাটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর রয়েছে। এর জন্য আপনারা অবশ্যই একটা কনভারসেশন নিজেদের মধ্যে করে নিন বন্ধুরা। মানসিক চাপ এই সময় বৃদ্ধি পেতে পারে, তাই এই সময় খুব সাবধানতা অবলম্বন করে পথ চলার খুব প্রয়োজনীয়তা রয়েছে। যে কাজই করবেন সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে বা কর্মক্ষেত্রে যে কোনো কাজ, আপনারা সিদ্ধান্ত যেমন ভেবেচিন্তে নেবেন, ঠিক তেমনই মানসিক চাপ বৃদ্ধি পেতে থাকে। তাই মাথা গরম অতিরিক্ত না করে আপনাকে খুব সাবধানতা এই সময় অবলম্বন করতে হবে বন্ধুরা। এরপর জানাই, এই যে কোনো কর্ম করার ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার যেমন প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক তেমনই 10% বেশি সতর্কতা এই সময় প্রয়োজনীয়তা রয়েছে। বললাম বন্ধুরা, একটি রিস্কি ওয়ে থাকতে পারে আপনাদের জীবনে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। মন মানসিকতার দিক থেকে স্ট্রং থাকতে হবে। ভাগ্য এই সময় সঙ্গ দেবে না আপনার। সঙ্গ দেবে না বলতে, যে ঘটনা ঘটছে তা ঘটবে। এই ব্যাপারটাকে স্বীকার করে নিতে হবে। তো পজিটিভিটি আনতে হবে, যা ঘটছে আপনার সঙ্গে তা ভালোই ঘটছে বন্ধুরা। এর জন্য আপনি কোনোভাবে নিজেকে দায়ী করবেন না। ভালো ঘটছে বন্ধুরা, এর জন্য আপনি কিন্তু নিজেদের মধ্যে পজিটিভিটি আনতে পারবেন। আশা করছি বন্ধুরা বোঝাতে পারলাম 21 তারিখের পর থেকে কি কি পরিবর্তন আপনাদের জীবনে আসবে, কোন ঘটনা ঘটবে, কোন ঘটনা ঘটবে না। আশা করছি আমি ভিডিওতে বোঝাতে পারলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেক দর্শক বন্ধুকে ধন্যবাদ বন্ধুরা।